হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি মন পাখি সিম্পল লাইফ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমরাও মোটামুটি ভালো আছি, মোটামুটি বলবো না, খুবই ভালো আছি। তো যাই হোক, প্রচণ্ড গরম, অনেক দিন ভিডিও দিতে পারিনি, তো এখন চেষ্টা করছি একটু একটু করে আবার ভিডিও দেওয়ার। তো যাই হোক, চলো সকাল থেকে আজকে শুরু করলাম ভিডিওটা, যেটা এই ভিডিওটা আগের ভিডিও করা ছিল যেটা, সেটাই এখন পরপর তোমাদের সঙ্গে শেয়ার করবো। কারণ তোমরা সবাই জানো ভাইয়ের বিয়ে গেল, আমি অনেক দিন ওয়াইটিতে ছিলাম না, তো সেই কারণেই এখন আবার শুরু করলাম। তো যেদিন ভাইয়ের আইবুড়ো ভাত ছিল সেই দিনের ভিডিওটাই আজকে পোস্ট করছি। তো তোমরা সবাই দেখো, আশা করি সবার ভালো লাগবে ভিডিওটা। তো আমরা তো খুবই বিয়েতে মজা করে কাটালাম। আস্তে আস্তে সব কটা ভিডিওই তোমাদেরকে শেয়ার করব তোমাদের সঙ্গে, আর পোস্ট করব। দেখবে কত মজা করেছি, কত কি করেছি না করেছি সব কিছুই। তো যাই হোক, আজকে ভাইয়ের আইবুড়ো ভাত, আর আমরা আজকে মেহেন্দিও পরবো। তো যাই হোক, সব মিলেমিশেই কিন্তু ভিডিওটা আজকে দিচ্ছি। তো তোমরা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে একটু কাজ কম, যেহেতু মামাবাড়িতে বিকেল থেকেই নিমন্ত্রণ। তো সকালবেলা একটু ঘর দুয়ার সব পরিষ্কার করে নিচ্ছি। ঘর দুয়ার পরিষ্কার মানে তো বুঝতেই পারো, সবার ফার্স্টে আমার ইচ্ছা হয় সবার প্রথম বিছানার চাদরটা পরিষ্কার করি, চাদরটা তুলে চেঞ্জ করে বিছানাটাকে পরিষ্কার করি, তারপর ঘর ঝাড়ানো সবই তো পরপর থাকে। কিন্তু আমার তো আর ক্যামেরা ধরার লোক নেই, সেই কারণে আমাকে ক্যামেরাটা কোথাও একটা রেখেই ভিডিওটা করতে হয়, খুবই অসুবিধা হয়, কারণ আমাকে ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই। তো সেই কারণেই। তো যাই হোক, দেখো চাদরটা তুলে দিলাম, দিয়ে এখন ওটা কাচার জন্য দিয়ে দেবো। আর এদিকে আমি বিছানাটা পরিষ্কার করে চাদর চেঞ্জ করে সব গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। আর প্রচণ্ড পরিমাণে গরম মানে অস্বাভাবিক গরম পড়েছে। তো সেই কারণে তো প্রতিদিনই পারলে চাদর চেঞ্জ করতে পারলে খুবই ভালো, না হলে ছোটো ছোটো গুড়ি পিঁপড়েও এসে যায় অনেক সময়, খাটে বসে কিছু খেলেও অনেক সময় এখন গরম যেহেতু না, পিঁপড়ে চলে আসে। তো সেই কারণে আমি একটু চেষ্টা করি প্রতিদিন একটু চাদরটা চেঞ্জ করার। তো যাই হোক, চাদরটা তো চেঞ্জ করে নিয়ে তারপরে কিন্তু চলে যাব রান্নাঘরে। কারণ হচ্ছে বিকেল থেকে যেহেতু মামাবাড়িতে নিমন্ত্রণই আছে, তো সেই কারণে হালকা পাতলা একটু রান্না, তার মধ্যে গরমে কিছু খাওয়াও যাচ্ছে না, সেই কারণে তোমার হালকা হালকাই রান্না হচ্ছে। গরমে তো বেস্ট খাওয়ার হচ্ছে টক ডাল, আর হচ্ছে তোমার হালকা পাতলা মাছ হোক, একটু ডিম হোক, যাই হোক। ডিমটা অনেক দিন খাওয়া হয় না, তো আজকে ভাবছি একটু ডিমই রান্না করব। কারণ হচ্ছে রাত্রে তো বলছি নিমন্ত্রণ আছে, সেই কারণেই। আর আমার ছেলে তো ডিম খেতে একদম পছন্দ করে না, সেই কারণে ছেলের জন্য একটু মাছ রান্না করতেই হবে। তো যাই হোক, চলো বিছানা গুছিয়ে নিয়ে তারপরে চলে যাই রান্নাঘরে। তো বিছানাটা তো চাদর পাতা হয়েই গেল, এবার একটু বিছানাটা গুছিয়ে নিই, বালিশ ফালিশ যেগুলো আছে সেগুলো একটু গুছিয়ে রেখে দিয়ে এবার চলে যাব, চলো রান্নাঘরে কি রান্না করি তোমাদেরকে দেখাই। তো যাই হোক, দেখো চলে এসেছি রান্নাঘরে, কিন্তু কোনো রেসিপি তো শেয়ার করতে পারছি না, কারণ ওই যে বললাম ভিডিও করার মতো কেউ নেই। আর যাই হোক, গরমের মধ্যে ভালোও লাগে না সব সময় মানে রান্নার ভিডিও দিই বা যাই দিই, গরমে তো ইচ্ছাও হয় না। আর দিকে দেখো ডিম ভেজে রেখেছি, আর ওই যে ছেলের জন্য বললাম, ছেলে ডিম খেতে পছন্দ করে না, তাই এক পিস মাছ, আজকে ডিমের ঝাল রান্না করছি। কারণ অনেক দিন ডিম খাওয়া হয় না, গরমে তো ডিম খাওয়া হয়ই না ধরতে গেলে। তো যাই হোক, আজকে একটু ইচ্ছে হলো শুকনো করে ডিমের ঝাল করতে। তো পেঁয়াজ দিয়ে আর হচ্ছে টমেটো, একটু কাঁচা লঙ্কা আর আদা ঘষে আমি এই ডিমের ঝালটা করলাম। এটাতে কিন্তু শুকনো খেতে দারুণ লাগে। তো যাই হোক, কোনো একদিন হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করব, আজকে থাক। তো আজকে একটু রান্না করে নিলাম ডিমের ঝাল। এটার মধ্যে কি বলতো, মাছটা দেব, দিয়ে একটু যেই মাছটা ফুটে উঠবে ঝোলটা তুলে নেব, কারণ ডিমটা তো একদম শুকিয়ে ফেলবো। আর না হলে না, মাছটা না তুলে নিলে ডিমে একটা কীরকম আঁশটা গন্ধ হয়ে যাবে, সেই কারণে। কারণ আবার ছেলের এক পিস মাছ আলাদা করে রান্না করব, সেই কারণে এর মধ্যেই দিয়ে দিলাম। একটু ফুটে উঠলেই মাছটা তুলে নেব, নিয়ে তারপরে পেঁয়াজটা শুকিয়ে নেব। তো চলো, এদিকে ডিমের ঝালটা বসিয়ে দিলাম, আর অন্যদিকে কী রান্না করেছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। চলো, এই দেখো রান্না করেছি হচ্ছে টক ডাল, আম দিয়ে টক ডাল রান্না করেছি। আর হচ্ছে একটু পেঁয়াজ ভেজে রেখেছি, শুকনো লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ ভেজে তেলটা দিয়ে তুলে রেখেছি। ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, আলু সিদ্ধটা দিয়ে মাখার জন্য। আর সকালের টিফিন তোমাদের দাদাভাই খেয়ে অফিস চলে গেছে, তো আমার একটা রুটি আর হচ্ছে আলুর তরকারি করেছি। এই আলুর তরকারি আর রুটি সকালের টিফিন আমার, তো খেয়ে নিই। আর দুপুরবেলা তো ভাইয়ের আইবুড়ো ভাত আছে, চলো একটু আইবুড়ো ভাতের ভিডিওটা তোমাদের দেখিয়ে দিই, কারণ হচ্ছে ভিডিওটা করা ছিল। এই দেখো মামি দিচ্ছে,
মাই আগে দেয় যেহেতু, তাই মামি আগে একটু পায়েস খাইয়ে না ওই গন্ধ শুকে ফেলে দিচ্ছে, আর সব রান্না বান্না করে দুপুরেই দিয়েছে, যেহেতু রাত্রে আবার অধিবাস আছে সেই কারণে। তো মামি এখানে খাইয়ে নিচ্ছে ভাইকে আইবুড়ো ভাত। সবাই এক এক করে খাওয়াবে, এটা একটা মাসি আমার, সবাই দিচ্ছে, আশীর্বাদ করছে, খাওয়াচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে আইবুড়ো ভাত খেয়েছে ভাই। ও যেহেতু বাইরে থাকে, ও এসছেই 2 দিন আগে, তো আমিও ওকে আইবুড়ো ভাতটা খাওয়াতে পারিনি, কারণ হচ্ছে একদম সময় নেই। কারণ ওর হচ্ছে বুধবার বিয়ে, ও শনিবার দিন এসছে, তার মধ্যে ওদের প্রি ওয়েডিং শ্যুট আছে, তারপরে তোমার সব কিছু মিলেমিশিয়ে একদমই সময় হয়নি যে ওকে আইবুড়ো ভাতটা খাওয়াই। তো আমি বলেছি ঠিক আছে, বিয়ের পরে দুজনকে একসাথে খাইয়ে দেবো। তো যাই হোক, সবাই এখানে এক এক করে আশীর্বাদ করে আইবুড়ো ভাত খাইয়ে দিচ্ছে, এটাও মাসি। আর ওই দেখো পিছন দিয়ে মাটাও চলে এসছে। তো এই হলো ভাইয়ের আইবুড়ো ভাতের দুপুরবেলার ভিডিও। তো রাত্রিবেলা হচ্ছে আমরা মেহেন্দি পরতে গেছিলাম, যা নাচ হয়েছে তার মধ্যে মানে অধিবাসের জন্য তোমার বাজনা এসেছিলো, তো সেখানে নাচানাচি হয়েছে, সেই ভিডিওটা করা হয়নি, একটুখানি আছে, তোমাদেরকে পরে দেখাবো। তো দেখো, এরপরে অধিবাসের বাজনা আসছিল, সেখানে তো সময় কাটানোর পরে আমি আর বোন চলে এসেছিলাম হচ্ছে মেহেন্দি পরতে। তো এখন আমি পরছি মেহেন্দি, এরপরে বোন পরবে। তো অনেকটা সময় লাগবে, প্রায় রাত্রি 11টা বেজে গেছিলো মেহেন্দি পরতে পরতে। তো এটা আমার বাঁ হাতের হচ্ছে। তো শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আমার মেহেন্দিটা কেমন হলো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো ভালোই লেগেছিলো, যেহেতু পরে আমি ভয়েসটা দিচ্ছি তাই বলছি আর কি। তো মেহেন্দিটা কিন্তু সুন্দরই পরিয়েছিল, ভালোই লেগেছিল। আমি তো তাও একটু হাতের ওপর পর্যন্ত পড়েছি, বোনের আর সময় হয়নি যে অনেকটা পর্যন্ত পড়বে, তা ও 2 পিঠ অল্প অল্প করে 2 পিঠেই পড়েছে। তা আমি একটু আগে বসেছিলাম, সেই কারণে আমি একটু বেশি করে পড়তে পেরেছি। তো এটা ডান হাতের, দেখো অনেকটা পর্যন্ত পড়েছি। আর এই দেখো, যেহেতু আমি তো আর ব্রাইডাল করছি না, সেই কারণে তোমার হালকা বলেছি হালকা করে করে দিতে। তো হালকা করেই মেহেন্দিটা করেছে, কিন্তু খুব সুন্দর পরিয়েছে। ডিজাইনটা কেমন হয়েছে তোমাদের বলছি আর কি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর পুরো মেহেন্দিটা পড়া হোক, তারপরে অবশ্যই তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে, তোমরাও কমেন্ট করে জানিও। তো এরপরে তো আরও অনেক ভিডিও আসবে, ভিডিও আছে, ভাইয়ের বিয়ের ভিডিও, বউ ভাতের ভিডিও, রিসেপশনের সব কিছুর ভিডিওই। তো এটা দেখো, বাঁ হাতের খানিকটা পরানোর পরে না, আমি একটু বাইরে গেছিলাম, সেই কারণে আর তখন পরানো হয়নি, তাই এখন পুরোটা পরাচ্ছে। আর ডান হাতেরটা কিন্তু আমার মোটামুটি 1 পিঠ পরা হয়ে গেছে, মানে 1 পিঠ শুকাচ্ছে, 1 পিঠ পরাচ্ছে, এক হাতের আরেক পিঠ করছে, এরমভাবেই কিন্তু অল্টার করে করে মেহেন্দিটা করছিল। তো যাই হোক, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। এই দেখো, ডান হাত কমপ্লিট হয়ে যাচ্ছে। দেখো, সবে এক হাত। আর এক হাত প্রসেসিংয়ে আছে, এটা প্রসেসিংয়ে আছে, তাই না? বাকি আছে, আঙুলগুলো করলে হয়ে যাবে। বলবে কিছু দেখাবো, আমার তো সুন্দর হয়েছে। ওটা কি খারাপ হয়েছে?
কি খারাপ হয়েছে আমারটা? আমারটাও সুন্দর। কি কি বাবা মুখটার মতোই সত্যি তাই। খাই দিচ্ছে দেখো। আচ্ছা তুলবো না, দাও হাত দেখাবো। হাত দেখানো হচ্ছে? হ্যাঁ মেহেন্দি করেছি তার জন্য খাইয়ে দিচ্ছে, তার জন্য কত কষ্ট, কত কথা। তুমি খেতে বসো। তোমাকে দেখা যাচ্ছে তাহলে আমি কোথায় যাই? যেহেতু খালি যায় ওকে দেখা গেল অসুবিধে, সেই কারণে চিল্লাচ্ছে। মেদিনীপুরে এসে তখন খাওয়া দাওয়া করে নিই। রাত্রি এখন কটা বাজে? 10:35। সে দুপুর 2:30টার সময় বেরিয়েছি। প্রথমে নেল এক্সটেনশন করিয়েছি, তারপরে মেহেন্দি পরে এখন বাড়ি আসছি। কেমন হয়েছে বলো? হ্যাঁ, আর এই মতো টাটা।